দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগনো উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুহসিস মোহতারাম, ঐতিহ্যবাহী গাজীপুর জেলা কাপাসিয়া থানার অধীনে টোক সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদে উদ্যোগে এবং হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই দিনের প্রহে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। প্রথম দিনের সম্মানিত সভাপতি সুপার সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদ্রাসা বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আল মামুন রশিদ সাহেব, আল্লাহ তাআলা গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা আব্দুল খালেক, হাফেজ হযরত মাওলানা সুলাইমান। আল্লাহ তার এই 2টি গোলামকে ইসলামের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ জনাব হযরত মাওলানা সুলাইমান সাহেব, হযরত মাওলানা লুৎফর রহমান গাজীপুরি, হযরত মাওলানা আনোয়ার হোসেন, জনাব হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাদপুরি, অন্যান্য উলামায়ে কেরাম। আল্লাহ তার প্রত্যেকটা আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা এসেছেন, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমাদের কুষ্টিয়ার গর্ব, কোটি কোটি যুবকদের আইডল, কারা নির্যাতিত আলেমে দ্বীন মাজলুম আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমী তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণী গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি যুগ উপহার আমাদেরকে দিলেন, এমন একটি বাংলাদেশ উপহার দিলেন, যেই বাংলাদেশটিকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্বাধীন জালেম স্বৈরা শাসক মুক্ত বাংলাদেশ যিনি আমাদেরকে উপহার দিলেন, সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল প্রতি বছরে নেয় মাহফিল হচ্ছে, কথা বলে ঠিক না? এটা হাফিজিয়া, এটা শাহী জামে মসজিদ, 2টা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি নাম আছে, কাপাসিয়া থানার ভিতরে একটি নাম আছে, কথা বলে ঠিক না? টোক এমন একটা জায়গা, টোকের কথা বললে মনে পড়ে যায় বিভিন্ন কালারের ভর্তা, কথা বলে ঠিক না? এই শাহী মসজিদ নাম একটা আপনাদের গাজীপুরের ভিতরে, তারপর আমার নিরিবিলি হোটেল, আমার তুতা ভাই, এটা একটা নাম করা আন্তর্জাতিক প্লেয়ার, কথা বলে ঠিক না? যাই হোক, যে মহান আল্লাহ পাক এই এলাকার ভিতরে একটি প্রতিষ্ঠান আল্লাহ করার তৌফিক দিয়েছেন আপনাদেরকে, এবং মসজিদের নামটাও সুন্দর, এবং প্রতি বছরের ধারাবাহিক ভাবে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, প্রতি বছরে নাই কোরআনের হাফেজ বাইরে হচ্ছে। যে মহান আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক কোরআনের মাহফিল করার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি মহামানব মুক্তির দেশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই আমার কম, মেহমান চলে আসবে। যারা এখনো বাইরে
যারা বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, প্লিজ আপনারা দ্রুত চলে আসুন সম্মানিত ভাইরা, কারণ সময় আমার যত কম আছে, আপনারা আসলে হুজুর চলে আসবে। এই জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে বসে পড়ুন। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। যারা কোরআন মেনেছে তাদের জীবন সাকসেস হয়েছে, যারা কোরআন মানতে পারে নাই, দুর্নীতিতে গ্রস্ত হয়েছে, তারা দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য জালেম যারা হবে পৃথিবীতে তাদের স্থান হয় না। কথা বলেন? পৃথিবীতে জালেম যারা, স্বৈরা শাসক, মানুষের হক যারা বুঝতে চায় না, মানুষের হক যারা কেড়ে খায়, তাদের পৃথিবীতে কোনো জায়গা হয় না। যেমন সিরিয়ার বাদশাহ আসাদ সাহেব আগে পালিয়েছে। কথা বলে ঠিক না? এটা একটা পাকা একটা হারাম করছে। বাংলাদেশে আমরা ইতিহাস পড়েছি, ফিরআউনের ইতিহাস পড়েছি। কথা বলেন? মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের বিশাল সংঘর্ষ আমরা ইতিহাস পড়েছি। ওই জামানায় যিনি ছিলেন উনি পুরুষ ফিরআউন ছিল। কি ফিরআউন? পুরুষ ফিরআউন। আর আমাদের দেশে ছিল 15.5 বছর লেডিস ফিরআউন। কথা বলে ঠিক আমার ভাইরা? ওই ফিরআউনের কাজ যেগুলো ছিল, লেডিস ফিরআউনের কাজ একই ছিল। কথা বলতে হবে। এখন কথা বলার সময় এই কাপাসিয়ার মানুষদেরকে মুফতি আমির হামজাকে ঢুকতে দেবে না, এরকম ষড়যন্ত্র করেছিল। কথা বলে ঠিক না? এই দেশটা ওদের বাবার ছিল। ওরা মনে করেছিল বাপদাদার সম্পদ মনে করে এই দেশটাকে ভক্ষণ করেছিল, মানুষের হক নষ্ট করেছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলেন? 57 জন সেনার ব্রিগেডের জেনারেল মেজর, তাদের স্ত্রী, তাদের মায়ের বাবার কান্নার আওয়াজ আল্লাহর আরশে চলে গেছে। কথা বলেন? হাজার হাজার হেফাজতের নেতা কর্মী হত্যা করেছে। এদেশের আল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি, মিথ্যা ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করেছে। কথা বলে ঠিক না? শেষ পর্যন্ত তারা ক্ষান্ত হয় নাই। এদেশের তরুণ তরুণী ছাত্রদের বুকের তাজা রক্ত তারা চুষে খেয়েছে। কথা বলেন? এই মানুষের আওয়াজ আল্লাহর আরশে চলে গেছে। কত নারীকে বিধবা করেছে, কত মায়ের বুক খালি করেছে। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, হিউম্যান রাইটস, মানবাধিকার বলছে সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে জঙ্গি সন্ত্রাস হচ্ছে ওই হারামখোরের দল। কথা বলে ঠিক না? এই দেশটা তারা বাবার সম্পদ করে বিএনপি জামাত এদেশের উপরে অত্যাচার নির্যাতন করেছিল। কথা বলে ঠিক না? ইসলাম শান্তি চায়, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী, কাফের যারা হবে ওরা আমার এই কোরআনের আলোকে, আমার এই নূরকে তারা নিভাই দিতে চায়। ওগো নবী, মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলে আমার এই নূরকে তারা নিভাই দিতে চায়। ও বন্ধু, সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাপাসিয়াবাসী কান দিয়ে শুনি, ও টুকবাসী কান দিয়ে শুনি, আল্লাহ পাক বলেন, ও নবী, আমার এই কোরআনের আলোকে যারা নিভাতে চাই তারা কাফের। তারা কি? জোরে বলেন কি? তারা কাফের। আজ বাংলাদেশে 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, কিছু না কিছু হতে হলে তারা অনুমতির সিস্টেম চালু করেছিল। ফিরআউন ওই জামানায় বিভিন্ন কায়দা কৌশলের অনুমতি চালু করেছিল। লেডিস ফিরআউন কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগবে, এই সিস্টেম চালু করেছিল। এলাকার মেম্বার, চেয়ারম্যান, তারপরে থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো। কথা বলে ঠিক না? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সেই আল্লাহর কথা শোনার জন্য দুনিয়ার নাপাক মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো মুসলমানেরা। এই জন্য আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে।
যারা এরকম জালেম হবে আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? একটু দেখে শিক্ষা নিতে হবে। তারা কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ। আল্লাহ বলছে, হে নবী, আমার কোরআনে যারা বাধা দেয়, কোরআনের এই নূরকে যারা নিভাতে চায়, ওরা কাফের। ওরা কি? ওরা কাফের। আর কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ। এই কাপাসিয়ায় কতগুলো কাফের আছে আপনারা যাচাই বাছাই করবেন। যারা ইসলামের শত্রু, কোরআনের দুশমন, আলেমদের দুশমন, তাদেরকে জানাজা করা জায়েজ হবে? যুদ্ধ মুসলমান, কিসের মুসলমান? আল্লাহ বলছে ওরা কাফের। কে বলছে? যারা কোরআনে বাধা দেয়। এদেশের আলেমদেরকে দেখা চোখে দেখেছি। এমন একটা পৃথিবী ছিল, ইতিহাসের পাতায় আমরা পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ। কথা বলে ঠিক না? ইতিহাসের পাতায় পড়েছি আমরা আইয়ামে জাহিলিয়া যুগ। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আইয়ামে জাহিলিয়া যুগ ইতিহাসের পাতায় পড়েছি। সেটা ছিল রাসূলের জাগের যুগ। বর্তমান সমাজ ভাইরা আমার, সেই যুগে আইয়ামে জাহিলিয়া যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, মানুষ খুন গুম, নেশা মাদক সন্ত্রাস, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। কিন্তু বর্তমান আমরা দেখলাম 15.5 বছর আওয়ামে জাহিলিয়া যুগ। একই কায়দায় আইয়ামে জাহিলিয়া আর আওয়ামে জাহিলিয়া। কথা বলে ঠিক না? একই যুগ। তারা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুল, খুন গুম, নেশা মাদক সন্ত্রাস দেশটা কায়েম করেছিল। কথা বলে ঠিক না? 5 জন টুপিওয়ালা চায়ের দোকানে বসে চা খাবে, ওখানে বলবে এখানে নিশ্চয়ই কোনো গোপন বৈঠক চলছে। কথা বলে ঠিক না? 5 জন টুপিওয়ালা এক জায়গায় বসতে পারে না। এমন একটি দেশ তারা কায়েম করতে চেয়েছিল। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ যেন ওই নাপাক মানুষ আর এই দেশে যেন না নেয়। আমি যেদিনকে 2024 সালে 5 আগস্টে যেদিনকে শুরু হচ্ছে জহরের পর থেকে কারা ঘোষণা যে তিনি পদত্যাগ করবে, চলে যাবে, আমি খালি বলছি আল্লাহ, আল্লাহ তুমি যেন ওই মানুষটাকে কোনো যেন পালিয়ে না যায়, তুমি গণভবনে রাখবা, গণভবনে রাখবা, খালি বারবার বলছি। কিছুক্ষণ পরে দেখছি উড়াল দিয়ে চলে গেল। বাইরে আর 20-30 মিনিট থাকলে গণভবন আর থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক না? বাংলাদেশের মানুষ ওটাই চেয়েছিল। স্বৈরা শাসক জালেম কখনো সফলতা অর্জন করতে পারে। এই জন্য কোরআনের মাহফিল এটা হাফিজিয়া মাদ্রাসা। রাসূল বলেন একটা সন্তান হাফেজ বানান, আলেম বানাও, কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। তার ভিতরে একটা নেক সন্তান। আসসালামু আলাইকুম, ভালো আছে? নেক সন্তান আমার ভাইরা, নেক সন্তান আমাদের দরকার আছে কিনা? রাসূল বলছেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ। কথা বলে ঠিক কিনা? আজকের এই মসজিদ মাদ্রাসা যারা আবাদ করছেন, আজকের এই মাহফিল যারা দিচ্ছেন, এটা ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী, নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজান? জোরে বলেন খুশি না বেজান? এই যে রাসূল বলছেন একটা সন্তান হাফেজ বানানো, আলেম বানাও। হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। আলেম হতে পারো না, আলেমের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দিবেন কে? জোরে বলেন। হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবেন? ও শাহী মসজিদের এলাকার মানুষেরা, টুকের ভাইরা, কাপাসিয়ার ভাইরা, কান্দি শুনি একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? একজন হাফেজ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা পেছন থেকে জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন কে ধরলি? ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা, হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িওয়ালা, সেই লজেনওয়ালা, সেই জাগিরওয়ালা বাড়িকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে যেতে চাও? এটা সম্ভব হবে না। হাফেজ সাহেব বলবেন ও আল্লাহর ফেরেশতা আমি তো ভুলেই গেছি। হাফেজ সাহেব ওই জাগিরওয়ালা বাড়ি, লজেনওয়ালা বাড়ি, যার টাকা খেয়ে হাফেজ হয়েছে, ওই বাড়িওয়ালাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, সংক্ষিপ্ত বলছি বাজনদেব, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে যখন চলে যাবে, হুরুকেলে ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক বলবেন হাফেজ সাহেব আর দেরি করো না,
তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা শুরু করবে, প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে। হাফেজ সাহেব ৬৬৬৬ আয়াত যখন শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবের পিতা মাতা হাফেজ সাহেবের জন্য জান্নাতের ভিতরে ৬৬৬৬ তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে জান্নাতের ভিতরে বড় বড় ফ্ল্যাট বাড়ি পাবে হাফেজ সাহেব এবং আলেমরা। কথা বলেন, এই জন্য হাফেজদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। তারা আলেমদেরকে সম্মান করতে পারে নাই, তারা আলেমদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে, আল্লামা সাঈদীকে ইনজাকশনের মাধ্যমে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বর্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছিল। সালাউদ্দিন কাদেরকে যখন ফাঁসি দিতে চায়, তার আগে সালাউদ্দিন কাদের একটা কথা বলে গিয়েছিল, আজ তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে আজ যারা ফাঁসি দিচ্ছ, আমি দোয়া করি এই ট্রাইব্যুনাল যেন থাকে, এই ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে। আল্লাহ সেটা কবুল করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আজ সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। একজন এমপি মন্ত্রীকে ছাড় দেওয়া যাবে না, সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ বলেছেন কিসাস, কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন। এ নবী, ওরা যেভাবে হত্যা করেছে ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? এটা কার আদেশ? আল্লাহর আদেশ। ওরা আমার মুগ্ধকে হত্যা করেছে, আবু সাঈদকে হত্যা করেছে, জামাতের ৫ জন নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছে। কথা বলে ঠিক না? ইলিয়াস ভাইকে বঙ্গোপসাগরে ভাসিয়েছে, বিএনপির নেত্রীকে 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে 6 বছর কারাগারে রেখে কঙ্কাল বানিয়েছে। কথা বলে ঠিক না? 2 কোটি থেকে এখন 6 কোটি টাকা হয়ে গেছে। লাভ না লস? তাহলে তো সে খাই নাই, তাও মিথ্যা কেস দিয়ে তাকে বিদেশে চিকিৎসা দিল না। তারেক ভাইকে বলছে কুলাঙ্গার সন্তান, বিরোধী দলের নেত্রীকে বলছে মা ঘাটের উপর থেকে ফেলে দিতে হবে। এত কিছু করার পরও বিএনপি ভাইরা যদি না বুঝতে চায়, ওই হারামখোরদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কথা বলে ঠিক না? রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। এখন বুঝতেই পারছেন, এই জন্য ওদের সাথে কোনো সম্পর্ক, ওরা এই দেশের জন্য মারাত্মক একটা ক্যান্সার। কথা বলে ঠিক না? এই দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে আমার ভাইরা। এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা একটা শাহী মসজিদ। আপনাদের কাছে আমি দোয়া করি, এটা মাদ্রাসার জন্য আপনারা সুন্দর ব্যবস্থা করেছেন, আপনারা এই মাদ্রাসার দিকে দৃষ্টি দিয়েছেন। পৃথিবীতে আমরা চলে যাব ম্যানেজ মডেল, অর্থাৎ মানুষ মরছে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সময় আমার শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি আর সময় নষ্ট করবো না, 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছি, পৃথিবীতে মানুষ এসেছে, সবাইকে চলে যেতে হবে। কথা বলে ঠিক না? কেউ বাঁচার জন্য আসে নাই। আজ আপনি দেখেন, যারা এদেশের স্বৈরা শাসক ছিল, জালেম শাসক ছিল, তারা আজকে সব পালিয়েছে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলে 30 না 35 জন গ্রেপ্তার হয়েছে, আর সব হারামখোর গুলো পালাইছে। নারায়ণগঞ্জের হারামখোর এ খালি মাঝে মাঝে ডায়লগ দিত, বিএনপি কা জামাতকে বলতো খেলা হবে, খেলা হবে তো খেলতেই তো চাই, প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছিনি। কথা ঠিক না? আর ওই হারামখোর আগেই পালাইছে। কথা ঠিক না? আমার ভাইরা চিন্তা করুন। আর একজন বলতো কি, আমার নেত্রী পালাবে না। তো তোর নেত্রী পালাইলো কেন? কথা বলো আমার ভাইরা। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। কথা বলে ঠিক। বিএনপি জামাত অন্যান্য দল 14 দলবাদী এই দেশটাকে সুন্দর করে আবার আমাদেরকে সাজাতে হবে। কথা বলে ঠিক। বাংলাদেশ রক্তের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে। গতকাল 16 ডিসেম্বর বিজয় দিবস চলে গেছে। দেশ স্বাধীনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে, তাদের জন্য আমরা দোয়া করবো। কথা বলে ঠিক না? এদেশের জন্য যারা শহীদ হয়েছে, আবু সাঈদ মুগ্ধ 1971 সালে যারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করবো। এই দেশটা যেন আবার সুন্দর করে দুর্নীতি মুক্ত। আমার দেশ ভিক্ষা করবে কেন? আমরাই তো ভিক্ষা দেবো। কথা বলে ঠিক না? আমরা যদি বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যা, এদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। করে দিবেন কে? ধরে বলেন। হারামি বরকত নাই, হালালি বরকত আছে। এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন হুজুরের বাড়ি কানাডায় আছে? আছে কোন হুজুরের বাড়ি? সিঙ্গাপুর আছে? ভারতে আছে? তাহলে এই হুজুরা খারাপ হইল কি? আপনাদের মসজিদের ইমাম গাঁজা খায়, ফেনসিডিল খায়,
কোন জায়গায় টেন্ডারবাজি করেছে কোন মসজিদের ইমাম খতিব? তাহলে করে কারা? যারা করে তারা সোনার সন্তান হয়। আর এই দেশের আলেমদের উপরে যত মিথ্যা অপবাদ, জঙ্গি সন্ত্রাস চাপিয়ে দিয়েছে, কথা বলে ঠিক যত দোষ। এই জন্য আমার ভার্সিটিতে আমার এক স্যার, প্রফেসর ডক্টর আফাজ স্যার ক্লাসে বলতো, বাবা বড় ভাই বারান্দায় পোশাক করেছে। কি করেছে? পোশাক করেছে। আর ছোট ভাই পরের দিন সকালে ভাত খেতে যেয়ে পানি পড়ে গেছে। মা বলছে, এই বেটা পানি ফেললি কেন? ছোট ভাই বলছে, মা বড়দা পোশাক করলি দোষ হয় না, ছোটদা পানি ফেললি দোষ হয়ে যায়। কথা বলে ঠিক না? আজ যত আকাম কুকাম তারা করেছে, আর দোষা হুজুরদের বিএনপি জামাত অন্যান্য দল। কথা বলে ঠিক। আমি না কোনো কিছু চাই না। যারা বর্তমান সরকার উপদেষ্টা আছেন, আইন উপদেষ্টা থেকে শুরু করে আপনারা, আপনাদের কাছে একটাই সওয়াল, 57 জন সেনার হত্যার ফাইল খোলা লাগবে। কথা বলে ঠিক না? আমরা আর কোনো কিছু চাই না। 57 জন সেনা কিভাবে, কাদের চক্রান্ত, কাদের ইশারায় খুন হলো, এই ফাইলটা খুললেই সব বেরিয়ে আসবে। কথা বলা ঠিক কিনা? এখন পর্যন্ত কোনো ফাইল খোলা হয় নাই, তার মানে দাদা বাবুদেরকে বাঁচানোর জন্য। কথা বলে ঠিক না? আমরা দোয়া করি এই দেশটা যেন সুন্দর হয়। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। ওরা যা কাজ করেছে দেশে, গুম খুলে রাজনীতি করেছে। আমার এই ভাইজানকে আপনারা গুলি করে মেরে দিলেন, লাশটা দিয়ে দিলেন। তার প্রতিবাদ তার আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানগুলো তাকে দাফন দিল, বাবার কবরটা ওই জায়গায়, মাঝে মাঝে জুম্মার দিন একটু দোয়া করলো। কথা বলে ঠিক। কিন্তু মানুষটাকে যদি গুম করে দেয়, বুঝবো কি করে দুনিয়ায় বাইসে আছে না মারা গেছে, তার কবর কোথায় কি? সারা জীবনের কান্না। কথা বলে ঠিক না? এমন রাজনীতি আইনা ঘর তৈরি করেছে ফেরাউনের নানি, লেডিস ফেরাউন। কি ফেরাউন? লেডিস ফেরাউন। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, এখন হক কথা বলার সময়। কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো কিনা? লাগতো। এখন আর কোনো অনুমতি লাগবে না। আমার ভাইয়েরা, টুকবাসী, কাপাসিয়াবাসী, এখন থেকে আল্লাহর কোরআনের কথা হবে একের ওপেন। কথা বলেন, কোনো আর ভয় নাই। গতকাল কালিয়াকৈরে ছিলাম। কালিয়াকৈরের সফল মেয়র সাহেব ছিলেন ভাই আমার, তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, আমি এই চোখ দিয়ে অনেক কিছু দেখেছি। 2024 সালে 5 আগস্টের ইতিহাস আমি এই চোখ দিয়ে দেখেছি। এখন যারা ওই রকম স্বৈরা শাসক হবে, তাদের পরিণত আল্লাহ পাক এভাবেই করবে। কথা বলে ঠিক না? নিজেই বলছে, আমি বিএনপি করি, আমি যদি এই কাজগুলো করি আমাদের পরিণতটা হবে। এই জন্য 24 সালে 5 আগস্টের এখান থেকে আমাদের সবার শিক্ষা নিতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, যাতে করে এই হাফিজিয়া মাদ্রাসার দিকে নেক দৃষ্টি দিবেন, সন্তান হাফিজ বানাবেন, আলেম বানান। তারপরে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা খুশি তাই বানান। ছোট্টকালে ওহির জ্ঞান দিলে এই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলে ঠিক না? আমি শাহী মসজিদের সম্মানিত সভাপতি যারা আছেন দায়িত্ব, তাদের জন্য দোয়া করি। মাদ্রাসার যারা দায়িত্ব আছেন তাদের জন্য দোয়া করি। শিক্ষক যারা আছেন তাদেরকে আল্লাহ যোগ্যতা সম্পন্ন করে দিক। ছাত্র যারা মেধাবী আল্লাহ করে দিক। আপনারা আল্লাহ সবাইকে কবুল করুক। অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের জন্য দোয়া করি। আমি সম্মানিত আমার নজরুল ভাই, মাওলানা নজরুল ভাই মুরব্বী মানুষ, তিনি এই মাহফিলের জন্য খুব কষ্টকর, সবসময় খোঁজ খবর নিয়েছেন। মাওলানা নজরুল ইসলাম, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুক। সম্মানিত খতিব সাহেব, তার জন্য দোয়া করে আমি নিজের জন্য দোয়া আছি। আমি আমার আলোচনা শেষ করছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। লোহাদি কত দূর? লোহাদি 5-7 কিলো লোহাদি, ওখানে ইনশাআল্লাহ আগামী 25 তারিখে, জানুয়ারির 25 তারিখে